হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে 26 ব্যাচের আর 2 মাস বাকি আছে এসএসসি পরীক্ষার। তো যাদের সিলেবাস প্রায় 50% বেশি শেষ হইছে, সরি, সেটা হচ্ছে যে যাদের সিলেবাস প্রায় 50% বেশি শেষ হইছে তাদের জন্য আমি একটা রুট ম্যাপ নিয়ে আসছি কীভাবে আগামী 2 মাসের মধ্যে মোটামুটি পড়ালেখা করার মাধ্যমে তুমি A+ নিয়ে আসতে পারবা। প্রথমত আমাকে যে জিনিসটাতে ফোকাস করতে হবে, তোমার যদি সিলেবাস 50%-এর বেশি শেষ হয়ে থাকে তাহলে তুমি এই প্ল্যানটা ফলো করবা। যাদের 50%-এর কম শেষ হয়েছে তোমরা A+-এর চিন্তা বাদ দিয়ে দাও, তোমরা পাস করার চিন্তা করো। আর যাদের সিলেবাস প্রায় 80-90% শেষ, তোমরা জাস্ট রিভিশন দিবা এই 2 মাসের মধ্যে। যাদের 50%-এর বেশি শেষ হয়েছে, আমাদের টার্গেট হচ্ছে আগামী উইদিন 1 মান্থ সব শেষ করে ফেলা, অর্থাৎ আগামী এপ্রিল মাস যেটা আছে পুরোটার মধ্যেই তোমাকে তোমার বাকি যে অধ্যায়গুলো আছে সবগুলোই শেষ করে ফেলতে হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে হলো যে রিভিশন ক্লাস করা। আমি কিন্তু একবারে বলি নাই যে ওয়ান শট ক্লাস করবা। ওয়ান শট ক্লাসের কাহিনী আমি পরে বলতেছি। প্রথমত হলো রিভিশন ব্যাচের ক্লাসগুলা কোনগুলা, যে চ্যাপ্টারগুলা থেকে আনসার করবা। 2020 সালের আগে শর্ট সিলেবাস ছিল না, ফুল সিলেবাস ছিল। তোমার কাজ হচ্ছে 2020-এর আগে যে কোয়েশ্চেনগুলো হয়েছে বোর্ডে, সেই কোয়েশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করা, যে কোন চ্যাপ্টার থেকে পুরো একটা সৃজনশীল দেয় ওই চ্যাপ্টারগুলো আনসার করা, নট মিক্স। এখন যেহেতু ফুল সিলেবাস, স্যাররা কী করবে, কয়েকটা চ্যাপ্টার মিলিয়ে একটা সৃজনশীল করার চেষ্টা করবে। বাট তোমার টার্গেট থাকবে তুমি কীভাবে পুরো একটা চ্যাপ্টার পরে ওখান থেকে পুরো একটা সৃজনশীল আনসার করতে পারবা। সবসময় ওই চ্যাপ্টারগুলোকে টার্গেট করে তুমি ওইগুলো রিভিশন ব্যাচের ক্লাস করবা। রিভিশন ব্যাচের ক্লাস কিন্তু মোটামুটি লেন্দি হয়, তো ওগুলো করার চেষ্টা করবা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান শট ক্লাস। যে চ্যাপ্টারগুলো তুমি আগে একেবারেই পড়ো নাই অথবা একটু উইক, যেমন ভ্যাটটা সবাই পারে বাট নিউটনীয় বলবিদ্যা সবাই পারে না, সো ওই চ্যাপ্টার থেকে একটু ধারণা নেওয়ার জন্য ওটা একটা ওয়ান শট ক্লাস করবা। একটু কম পারি, একটু কম বুঝি ওই চ্যাপ্টারগুলোর জন্য। দেন তুমি চ্যাপ্টার সিলেক্ট করবা যে কোন চ্যাপ্টার থেকে আমি আনসার করব, কোনটা আমি একটু পারি, বেশি পারি। তো ওই চ্যাপ্টারগুলোকে টার্গেট করে ওই চ্যাপ্টারগুলো থেকে একটা ভালো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা, যাতে ওখান থেকে সৃজনশীল আসলে তোমার ওই চ্যাপ্টার থেকে মিস না যায়, তুমি এটা থেকে যাতে 10-এ 10 তুলতে পারো। অ্যান্ড দেন এই 2 মাস তোমাকে ডেইলি বাংলা, ইংলিশ, আইসিটি সবগুলোই পড়তে হবে মিনিমাম 1 ঘন্টা ধরে। তুমি যদি আগে এগুলো নাও পড়ে থাকো, তাও যদি তুমি ডেইলি 1 ঘন্টা করে টাইম দাও, তোমার 2 মাসের মধ্যে এগুলো কভার করা আহামরি বড় ব্যাপার নয়। এরপর আসলো পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির তোমাকে ক, খ এবং এমসিকিউতে বেশি ফোকাস দিতে হবে একটু, ওকে? নাহলে তুমি নিশ্চিত এই ক, খ এবং এমসিকিউতে ধরা খাবা। এরপর যেটা আছে সেটা হচ্ছিল যা পারি তা রিকল করতে হবে, অর্থাৎ আগে যা পড়ছো তোমার যদি 50% সিলেবাস শেষ হওয়া থাকে তাহলে ওগুলা বারবার প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে রিকল করার চেষ্টা করবা। এখন তোমার কাজ হচ্ছে ডেইলি 12 ঘন্টা 14 ঘন্টা করে পড়ালেখা করা। এবং লাস্টলি যেটা হচ্ছে যে উদ্ভাসের কিউ ব্যাংকটা ভাজা ভাজা করে ফেলা। এটা পারলে 2-3 বার করে সলভ দিয়ে যাইতেই হবে পরীক্ষার হলে, তাহলে তোমার A+টা কেউ আটকাতে পারবে না। সো বেস্ট অফ লাক।